নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো একদম দোকানের মতন ভেজিটেবল চপস। তার জন্য আমি কিনে নিয়েছি এখানে দুটো বিট গ্রেট করে নিয়েছি ঠিক এরকম করে, আর গাজর আর একটু বিনস কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ধনে, গোটা ধনে, মৌরি, জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা এলাচ, আর হচ্ছে একটু লবঙ্গ। আর এখানে নিয়েছি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। প্রথমে আমি কড়াই গরম করে তার মধ্যে যে গোটা মশলাগুলো নিয়েছি ওটা আগে ভালো করে একটু যতক্ষণ স্মেল আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে থাকবো। ঠিক এরকম করে ভাজা হয়ে গেছে এটা। এবার আমি নামিয়ে দিচ্ছি। এটা নামিয়ে আমি একটু গুঁড়ো করে নেবো। এবার কড়াইতে সাদা তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে হিং, সামান্য পরিমাণে হিং দিচ্ছি, কারণ চপটা ভেজিটেবল চপ হবে তো ওই জন্য হিং দিলাম। তারপরে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে সমস্ত সবজি এই যে আমি যে গ্রেট করা ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে কড়াইতে দেওয়ার পরে, অরেঞ্জ, রেড, গ্রিন, বেশ ভালো লাগছে। যখন আমি গ্রেট করে রেখেছিলাম তখনও এটা দেখতে খুব ভালো লাগছিল। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, তারপরে দিয়ে দিলাম নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সামান্য একটু পরিমাণে জলটা দিয়ে ছিটিয়ে এরকম করে ঠিক সেদ্ধ করে নিয়ে এটাকে এরকম ড্রাই করে শুকনো শুকনো ভাজা ভাজা করে দিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা যে মশলাটা, সেটা দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব এরকম করে। আর এর উপরে আমি দিয়ে দেবো চিনে বাদাম, ওটা আমার ভাজা আছে বাদামটা, এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দোকানে যখন দেখবেন চপ কিনতে পাওয়া যায় বা চপ আমরা কিনে খাই তখন তার মধ্যে কিন্তু বাদাম দেওয়া থাকে, তার জন্য আমি একটু বাদাম দিচ্ছি, খেতে ভালো লাগবে। আজকে আমি এটা বানাচ্ছি, আমার দুই বান্ধবী আসবে, তাদের জন্য আমি এটা করছি এবং আপনাদের সাথে রান্নাটা শেয়ার করছি। আমার এটা পুরো রেডি হয়ে গেছে পুরটা। এবার আমি পুরটাকে নামিয়ে নেব। ঠিক এরকম ড্রাই হয়ে গেছে ভালোভাবে। এটা এখন আমার পুরটা পুরো চপের আকারে করতে সুবিধা হবে। ঠিক এরকম করে লম্বা লম্বা করে যেরকম ভেজিটেবল চপ হয় ঠিক এরকম করে আমি এটাকে করে নিচ্ছি, একটা চপের আকারে তৈরি করে নিচ্ছি। প্রথমে সবগুলোকেই তৈরি করে নেব। আমার দুই বান্ধবী এসে গেছে, ওরা ঘরে বসে আছে, গল্প করছে, আমি এই ফাঁকে এর মধ্যে এগুলো রেডি করে নিচ্ছি এরকম করে। ঠিক এইভাবে এটাকে রেডি করে নিতে হবে। আমার সব রেডি করা হয়ে গেছে। আমার পুরো সমস্ত কিছু রেডি হয়ে গেছে চপগুলো। এবার আমি এর মধ্যে নিয়ে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার, ময়দা আর একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। যেহেতু ভেজ চপ ডিম দেবো না, তার জন্য আমি এটাকে প্রথমে একটা বিস্কিটের গুঁড়ো নিয়েছি একটা প্লেটের মধ্যে, সেটার মধ্যে চপগুলোকে আগে একবার কোট করে নিয়েছি। তারপরে ওই গোলাটার মধ্যে যে ময়দার আর কর্নফ্লাওয়ারের গোলাটার মধ্যে একবার ডুবিয়ে তারপরে আমি এটা বিস্কিটের গুঁড়ো ওপর চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। একবার কোট করার থেকে দুবার কোট করলে চপটা বেশ ভালো হবে, খেতে ভালো হবে, মুচমুচে হবে আর দেখতেও ভালো লাগছে বেশ। ঠিক এরকম করে আমি এগুলোকে তৈরি করে নিয়েছি চপগুলোকে। এবার কড়াইতে সাদা তেল বেশ ভালো গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এগুলোকে এক এক করে সব আস্তে আস্তে দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। ঠিক এইভাবে ভাজতে থাকবে এগুলোকে। একটু অল্প নাড়া দিয়ে দিচ্ছি, হালকা করে নেড়ে। এই যে ঠিক আমার চপগুলো ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। ঠিক আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার রান্নাটা কেমন লাগছে একটু ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবেন। আমার দুই বান্ধবীকে আগে সার্ভ করে দিচ্ছি, ওরা খেয়ে দেখুক কেমন হয়েছে। আসছি, টাটা, বাই।